নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে আমি অতীতে অনেকবার কথা বলেছি। বিষয়টি হচ্ছে, আমরা সবাই জানি যে সামনে আমাদের দুর্গাপুজো আসছে। বাঙালি হিন্দু তথা সমগ্র হিন্দুদের জন্য একটি বড় ধর্মীয় উৎসব। আর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এর মধ্যেই পূজার আমেজ শুরু হয়ে গিয়েছে। আপনারা অনেকেই ভাববেন এখনই কিভাবে পূজার আমেজ শুরু হলো। আসলে আমি এইটি বলছি এই জন্য যে বাংলাদেশে সর্বত্র প্রায়ই প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুর চলছে। আর বাংলাদেশে প্রতিমা ভাঙচুর হচ্ছে, এটা শুনলেই বুঝতে হবে যে বাংলাদেশে দুর্গাপুজো এসে গিয়েছে। আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের উত্তর দিকে প্রচুর পরিমাণে প্রতিমা ভাঙা হচ্ছে এবং প্রশাসন সেগুলো জেনে বুঝে দেখেও অপরাধীদেরকে কোনো রকমের কোনো বিচার করছে না। তারা নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছে। যখন কেউ প্রতিমা ভাঙতে এসে ধরা পড়ে যায়, তখন বাংলাদেশের প্রশাসন তাকে পাগল আখ্যা দিয়ে ছেড়ে দেয়। অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান, তাদের প্রতিমা ভাঙচুর করলে সে পাগল হয়ে যায়। কিন্তু হিন্দুরা যখন তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলে, তখন তারা দেশদ্রোহী হয়ে যায়, যা আমরা দেখতে পেয়েছি অতীতে এবং এখনও দেখছি। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, গত কিছুদিন আগে একটি প্রতিমা ভাঙার ঘটনায় বাংলাদেশের একটি থানার পুলিশ বলল প্রতিমা নাকি বাতাসে পড়ে ভেঙে গিয়েছে। তাহলে আপনারা বুঝুন যে আমরা কীরকম দেশে বসবাস করি, অর্থাৎ বাংলাদেশের মানুষ কীরকম দেশে বসবাস করে। কেননা এখানে বাতাসে পড়ে প্রতিমা ভেঙে যায়, অথচ সবাই জানে আসলে প্রতিমা ভাঙার পিছনের কারণটি কী। তো বাংলাদেশের প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ নির্বিকার, তারা কোনো রকমের কোনো নিরাপত্তা দিচ্ছে না। তাই আমি আশা করব, হিন্দুদেরকে আমি বলবো যে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন। অযথা নাচ গান এবং আনন্দ ফুর্তি থেকে বিরত থেকে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান এবং নিজেদের পরিবার, নিজেদের সমাজ এবং সর্বোপরি ধর্মকে রক্ষার কাজে নিয়োজিত থাকুন। কেননা আমাদের সাথে আমাদের সঙ্গ দেওয়ার মতো কোনো কেউ এই দেশে নেই। তাছাড়া আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি হিন্দুদেরকে তীব্র ভাষায় নিন্দা এবং হিন্দুদের দুর্গাপুজো তথা অন্যান্য পুজোকে মদ গাঁজার আসর বলে আখ্যায়িত করেছে। তাই আমি বলবো, আমাদের সাথে তো আসলে কেউই নেই, তাই বাংলাদেশের হিন্দুদেরকে নিজেদেরকেই নিজেদের রক্ষা করতে হবে। তো আমি আজকে আর কথা বাড়াবো না। আমি বলবো আপনারা দয়া করে আপনাদের নিজেদের মন্দির এবং প্রতিমা রক্ষা করুন এবং শান্তিপূর্ণভাবে পুজো উৎসব উদযাপন করুন এবং সর্বদা সজাগ এবং সচেতন থাকবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।